প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে কথা বলতে এসেছি 11-12 এবং 9-10-এর যে ভেরিফিকেশান নোটিশটা যেটা দিয়েছে, 9 তারিখে নোটিশটা দিয়েছে। তোমরা ইতিমধ্যেই অনেক কিছু জেনে গেছো, তো সেই বিষয় নিয়েই দু একটা কথা আমি বলবো। কমিশন একটা যে নোটিশ দিয়েছে, সেই নোটিশটা মানে অধুরা, যেটাকে বলা হয়। নোটিশ যেন দিয়েও দিচ্ছে না। কীরকম? তার টেন্টেটিভ শিডিউল একটা বের করিয়েছে। টেন্টেটিভ শিডিউল অর্থাৎ অস্থায়ী একটা ডেট কিন্তু কমিশন প্রকাশ করেছে 9-10-এর যে ভেরিফিকেশান এবং 9-10-এর যে ইন্টারভিউ। এবারে অনেকগুলো বিষয় এখানে জড়িয়ে রয়েছে। সেই বিষয়গুলো হচ্ছে 31 আগস্ট, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সারতে হবে। তো সেই উদ্দেশ্যেই হয়তো এই নোটিশটা বের করেছেন। আমি ঠিক জানি না এই কারণেই বলছি, কারণ এর আগে বারবার নোটিশ বের করে, আবার সেই অনুযায়ী কথা কিন্তু রাখতে পারে না। শুধুমাত্র কোর্টের অর্ডারটাকে ফলো করার জন্য, কোর্টের অর্ডারটাকে মান্যতা দেওয়ার জন্য নোটিশগুলো ফালতু ফালতু বের করে ফেলে। ওই জন্য একটা ভাষা লিখেছে যে টেন্টেটিভ শিডিউল। দেখো, 11-12-এর অলরেডি 182 জন রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছেন। তো আমি আজকে বিশেষ করে বলবো 9-10-এর যে সম্ভাব্য তারিখগুলো দিয়েছেন, তারিখ উল্লেখ করেছেন। সম্ভাব্য এই কারণেই, কারণ এইটা প্রাথমিকভাবে স্থির করা হয়েছে যে এই ডেটগুলোতে ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ। এবার তোমাদের মনে অনেকেরই প্রশ্ন যে ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ কেন বলছেন? ডকুমেন্ট ভেরিফিকেশান আর ইন্টারভিউ কি একই দিনে হবে নাকি আলাদা আলাদা ডেটে হবে? সেইটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। আগে ডকুমেন্টস ভেরিফিকেশান বলে কিছু ছিল না, যত সামান্য হয়তো হাফ সেকেন্ড বা 1 মিনিটের 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা প্রক্রিয়া থাকতো। মেনলি ইন্টারভিউটাই মেন হয়ে দাঁড়াতো। তো এখানে ভেরিফিকেশানটা এখন খুব মেন, কারণ এর বিষয়গুলো একটু আলাদা, সেন্সিটিভ বিষয়, কারণ অনেক রকম ব্যাপার আছে। সেই জন্যই ডকুমেন্ট ভেরিফিকেশানটা কিন্তু অবশ্যই করতে হবে, এবং এখানেও অনেকে কেটে যেতে পারে। তো যে সম্ভাব্য তারিখগুলো প্রকাশ করেছে সেইগুলো হচ্ছে 23/3/2026, এই 3 মাসের 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ, এই 3 মাসের এই 4টে ডেট ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য স্থির করা হয়েছে। 4 মাসে আছে 6 তারিখ, 11 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এতগুলো দিন 4 মাসের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা দিন আছে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য। এবং 5 মাসও চলে গেছে, প্রায় 3 মাস ধরে এটা প্রক্রিয়াটা চলবে। কত একটা লেন্দি প্রসেস ভাবো। তো জানি না কেন এত করছে। 5 মাসে আছে 4 তারিখ, 7 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 23 তারিখ। 23 তারিখ অর্থাৎ 23 তারিখ থেকে 23/3/2026 থেকে 23/5/2026 পর্যন্ত 9-10-এর ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ। আমি বারবার এই কথাটা ডবল করে উচ্চারণ করছি। তো এই ডেটগুলো আপাতত ঠিক হয়েছে। যদি আপাতত ঠিক হয়ে থাকে তাহলে এই নোটিশটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আর নোটিশটা দেওয়ার প্রয়োজন ওই আমি একটাই বললাম, যে সুপ্রিম কোর্টের যেহেতু নির্দেশ আছে 31 আগস্টের মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা সারতে হবে, সেই জন্য একটা তৈরি করেছে। আর আমার মনে হয় না যে ভোটের আগে কোনো রকম নিয়োগ হবে, কারণ এর পরেও হচ্ছে সময় চাইতে পারে সুপ্রিম কোর্টের কাছে, সেই সময় আমাদেরকে আরও দিতে হবে, তারপরে আমরা নিয়োগ করতে পারবো, নাহলে পারবো। ঠিক আছে? তো এর ডকুমেন্ট ভেরিফিকেশান কোথায় হবে বা ইন্টারভিউ কোথায় হবে? রিজিওনাল অফিসে হবে। 9-10-এর যে সমস্ত রিজিয়নগুলো আছে সেই রিজিয়ন ভিত্তিক ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউগুলো হবে। 11-12-এর ক্ষেত্রে কিন্তু কিছু না, সেটা সেন্ট্রালি হবে। ঠিক আছে? এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা লিখেছে যে সাবজেক্ট ওয়াইজ কাউন্সিলিং অ্যান্ড ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ শিডিউল উইল বি পাবলিশড লেটার ইন ডিউ কোর্স। মানে পরে আবার প্রকাশিত হবে। এইটা একটা প্রাথমিক আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই তারিখগুলো, সম্ভাব্য তারিখগুলোতে
ভেরিফিকেশান আমরা করতে পারি। যদি ফার্দার ডেট চেঞ্জ হয়, হয়তো হবেই, 90% হবেই, কারণ টেন্টেটিভ শিডিউল যেহেতু দিয়েছেন হবেই, ধরে নাও। একদম ধরে যদি নাও তাহলে একদম সেই ভোটের পরেই হয়তো হতে পারে। আর যদি সুপ্রিম কোর্টের অর্ডার একদম মেনে নিয়ে যদি তারা তড়িঘড়ি কোনো কিছু করতে যায়, আর তখনই কিন্তু গাফিলতি ধরা পড়বে বা কোনো কিছু ধরা পড়তে পারে। তো এই হলো বিষয়। এবার আসছি যে ভেরিফিকেশান, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ একই দিনে হবে কি। তো আমার এটা ব্যক্তিগত মতামত যে ডকুমেন্ট ভেরিফিকেশান আর ইন্টারভিউ একই ডেটে হবে না। এই কারণেই, কারণ এইখানেতে আরও একটা কাহিনী আছে, সেটা আমি বলছি ধীরে ধীরে, তোমরা দেখতে থাকো। যে ডকুমেন্ট ভেরিফিকেশানটা এখন মাস্ট, কারণ অনেকেই অনেক রকম ডকুমেন্টস নিয়ে এবারে পরীক্ষা দিয়েছে। যেমন কিছু সরকারি স্বীকৃত নয় এরকম স্কুল থেকে পড়িয়েছে, এরকম 10 বছরের অভিজ্ঞতা নিয়ে বা পূর্বের অভিজ্ঞতা নিয়ে যে 10 মার্ক পেয়ে কোয়ালিফাই করেছে তাদের ক্ষেত্রে, এবং অন্যান্য যে সার্টিফিকেট দিচ্ছে ইডব্লিউএসের যে সার্টিফিকেটগুলো আছে সেই তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যা তৈরি করবে। সেই জন্যই ডকুমেন্ট ভেরিফিকেশানটা মাস্ট। ওইখানেও কিন্তু এই সব ক্যান্ডিডেটগুলো কেটে যেতে পারে। ঠিক আছে। আর একটা সব থেকে যেটা ভয়ের বিষয় এই কারণেই বলছি, কারণ এইভাবে যদি কাউন্সেলিং বা ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েও যায়, প্যানেল লিস্ট যদি হয়েও যায়, চাকরি যদি কেউ জয়েন করেও ফেলে, তারপরেও কিন্তু চাকরি বাতিল হওয়ার সম্ভাবনাটা বেশি। কেন বেশি আমি বলছি ধীরে ধীরে। প্রথমে বলি ডকুমেন্ট ভেরিফিকেশানটার জন্য মাস্ট, এই কারণে আমি বললাম। এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশান করতে গেলেই প্রায় 15 থেকে 20 মিনিট করে টাইম লেগে যাবে, আরও বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। তো সেইখানে যার যেরকম ডকুমেন্টস তার সেরকমভাবে ভেরিফিকেশান হবে। তো তারপরে একটা ডকুমেন্ট ভেরিফিকেশানের একটা চাপ থাকবে, সেই চাপ কাটিয়ে আবার ইন্টারভিউ টেবিলে গিয়ে আমি ইন্টারভিউ দেবো, সে মানসিক একটা ব্যাপার থাকে। তো শুধুমাত্র অনলি ইন্টারভিউর জন্য আমি তৈরি হয়ে গেলাম, সেখানে ইন্টারভিউটা দিলাম, চলে এলাম। আবার সেই দিনেই যদি ডকুমেন্ট ভেরিফিকেশানটা থাকে, যদি কোনো একটা পেপার অমিট থাকে, তাহলে মানসিকভাবে কতটা বিপর্যস্ত হয়ে যেতে হবে। সেই জন্য আমার মনে হয় যে ডকুমেন্ট ভেরিফিকেশানটা এবং ইন্টারভিউটা একই দিনে হবে না। ঠিক আছে, এটা আমি 90%-এর ওপরও মানে বিশ্বাস করি, এবং এটা আমার মতামত। এইবার যেটা ভয়ের কথা যেটা বলছি, নোটিশে একটা কথা লিখে দিয়েছে যে ওই যে ফারহান যে মামলা যে চলছিল কি 10 নাম্বারের যে এক্সপিরিয়েন্সের যে 10 নাম্বার, সিমিলার এক্সপিরিয়েন্সের যে 10 নাম্বার, সেই 10 নাম্বারের যে ফান্ডা, এই নিয়ে তো কেস হয়েছে। তো সেইটা তো এখনও বিচারাধীন, মানে কোনো রায় বেরোয়নি। রায় বেরোনোর আগেই সরকার কিন্তু এরকমভাবে কাউন্সিলিংও করে নিচ্ছে, ডকুমেন্টস ভেরিফিকেশান করে নিচ্ছে, ইন্টারভিউ করে নিয়ে রেকমেন্ডেশন লেটারও ইস্যু করে দিচ্ছে। তো ওইখানে কথা লেখা আছে যে এই যে মামলাটা চলছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই মামলার ওপরেও কিন্তু পরবর্তীকালে প্যানেল ক্যান্সেল হতে পারে। তো এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে। তো অনেকে মনে করছে যাক কিছু হবে না, ও আবার সেই সব 10 নম্বর যারা পেয়েই যাবে, আরও সব কিছু হবে না। কিন্তু এটাকেও গুরুত্ব দিতে হবে, এবং সেইভাবেই মানসিক প্রস্তুতিটাও নিতে হবে যে পরবর্তীকালে যদি 10 নাম্বার যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু প্যানেলটাও ক্যান্সেল হওয়ার সম্ভাবনাটা বেশি। সেইভাবে কিন্তু মানসিক প্রস্তুতিটা নিতে হবে, সেটা নোটিশে কিন্তু উল্লেখ করা আছে। তো সেই রায়ের আশায় যদি বসে থাকা হতো, তাহলে কিন্তু নিয়োগ হয়তো হতো না। সেই জন্য তড়িঘড়ি করে এই ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ, এই সব প্রক্রিয়াগুলো এসএসসি সেরে রাখছে। ঠিক আছে। তো এই ছিল কথাবার্তা মোটামুটি। আর গ্রুপ সি এবং গ্রুপ ডির যে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে রেজাল্ট কবে বেরোবে। 1 তারিখ আর 8 তারিখ তো পরীক্ষা হলো, তাহলে রেজাল্টটা কবে বেরোবে? রেজাল্ট বেরোবে সম্ভবত ইলেকশানের পর, হয়তো জুলাইয়ের পর, আর না হলে মার্চ মাসের শেষের দিকে রেজাল্টটা বেরিয়ে যেতে পারে। বাকি নিয়োগ প্রক্রিয়া এবার তো চলতে থাকবে সারা বছর ধরে, কোনো ব্যাপার নয়। এসএসসি তো এখন পুরো শীত ঘুমে অনেক দিন ছিল, তো সেই কাজের হয়তো অলসতাটা একটু রয়েছে, সেই জন্য ধীরে চলো নীতিতে চলছে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর এইসব পড়াশোনা করতে গেলে, চাকরির পরীক্ষায় বলো, আর বাচ্চাদেরকে ঠিকঠাক মতো গাইড করতে গেলে পারে, বা বাচ্চাদের পড়াশোনার প্রতি ধ্যান দিতে গেলে পারে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে একটা তাদের আলাদাভাবে কেয়ার নিতে হয়। কীরকম কেয়ার?
একদম যারা নতুন, মানে একদম যারা বাচ্চা, মানে এই এ বি সি ডি বা অ আ ক খ এরকম শিখছে, তাদের ক্ষেত্রে একটা আলাদা যদি পসিবল হয় স্টাডি রুম হলে খুব ভালো হয়। এবং স্টাডি রুমটা সেরকমভাবেই ডেকোরেশনটা করা থাকবে। এবং স্টাডি মেটেরিয়ালসটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। কিছু রিলেটিভ বই এবং প্লাস্টিক কার্ডের যে বইগুলো হয় এবং স্টাডি অ্যাক্সেসরিজ যেগুলো থাকে সেইগুলো কিছু কিছু বাচ্চাদেরকে দিলে পরে তারা খুশিও হবে এবং ইন্টারেস্টের সঙ্গে, আগ্রহের সঙ্গে তারা কিন্তু সেগুলো পড়তেও ভালোবাসবে। একটা স্টাডি টেবিল, একটা স্টাডি বুকস, এই সবগুলো অনলাইনে কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। যদি রিলেটিভ থাকে বা বাড়িতে কোনো যদি থাকে তাদেরকেও তোমরা রেকমেন্ড করতে পারো, দিতে পারো, কিনে দিতে পারো, অনলাইনে পেয়ে যেতে পারো। এটা আমার বলা কর্তব্য, সেই জন্য আমি বলছি। আর এই সব জিনিসগুলো অনলাইনে পাবে এবং এর লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানেও আমি দিয়ে রেখেছি, তোমরা এখান থেকেও সার্চ করে দেখতে পারো। ঠিক আছে, তো এইগুলোই হচ্ছে বলার ছিল। বাচ্চারা যদি ভালোভাবে পড়াশোনা করে, গার্জেনদেরও একটা মানসিক শান্তি আসে, আর সেই শান্তি একটা পরিবারকে অনেকটা শান্তিতে রাখতে পারে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীকালে যদি কোনো কমিশনের তরফ থেকে কোনো রকম যদি খবর থাকে, কোনো নিউজ থাকে, আমি আবার আসবো। চলো, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।